ইরানের সরকার পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি গোপন পরিকল্পনার তথ্য সামনে এনে নতুন আলোচনা তৈরি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস। মঙ্গলবার প্রতিবেদনটির একটি বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দ্রুত নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার চিন্তা করেছিল দুই দেশ। আর সেই পরিকল্পনায় ইরানের নির্বাসিত নেতা রেজা পাহলাভি নয়, বরং সবচেয়ে আলোচিত নাম ছিল সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তবে বিষয়টি অনেক বিশ্লেষকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে, কারণ প্রেসিডেন্ট থাকাকালে তিনি সবসময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। পাশাপাশি তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির জোরালো সমর্থকও ছিলেন। প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে প্রথম দফা হামলার পরই সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন, ইরানের ভেতর থেকেই কাউকে সামনে আনা হলে সেটি বেশি কার্যকর হতে পারে। সে কারণেই আলোচনায় আসে আহমাদিনেজাদের নাম। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের প্রথম দিনেই তেহরানে তার বসবাসে হামলা চালানো হয়েছিল। দাবি করা হয়েছে, তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়। তবে হামলায় তিনি আহত হন এবং পরে পুরো পরিকল্পনা থেকে সরে আসে সংশ্লিষ্ট পক্ষগুলো। এরপর থেকেই প্রকাশ্যে আর তাকে দেখা যায়নি। এদিকে এই ঘটনার প্রায় 2 মাস আগে গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার পর যুক্তরাষ্ট্র খুব সহজেই সেখানে নিজেদের পছন্দের অন্তর্বর্তী নেতৃত্ব বসাতে সক্ষম হয়েছিল। সেই সফলতার সূত্র ধরেই যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের সরকার পরিবর্তনের এই বহুধাপ বিশিষ্ট পরিকল্পনা হাতে নেয় বলে মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে হোয়াইট হাউস সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।